হইলাম কাছে, এবারে ফজা কাছে হইল মজা। মুরগির ডিমটা যদি মুরগির পাখার ভিতরে থাকে এটার মধ্যে বাচ্চা ফুটায়, ঠিক না? আর পাখার বাইরে ফুটে থাকলে যাওয়া গুলা হয়। বেটা গুলা মঞ্চের বাইরে বই তাহলে তোমার জিন্দিগি গুলা, বেটা নশা তোমার জিন্দিগি মশা। পচা ডিমের দাম নাই, তোমার জীবনেরও দাম নাই। পচা ডিম নিয়ে বাজারে গেলে জাগায় না বাগা বাগা, ফের নাই বাজারে জাগা। কি বুঝলেন? মজা কাছে না ফাঁসে? যারা ফাঁসে আসেন কাছে আসেন, মজা হইলাম কাছে, ঠিক না? শীতের মৌসুমে লেপটা গায়ে সাথে লাগিয়ে তাহলে মজা না ফাঁকিয়া তাহলে মজা? লাগিয়ে তাহলে মজা, ফাঁকিয়া তাহলে বেজুত ইয়ে তোমরা খালি ঘুমা, ঠিক না? তাই বার আমার ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে, তফসিরের মাহফিলে, তবলিগের মাহফিলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে লাগিয়া লাগিয়া বসা মজা। কেন লাগিয়া বসা সুন্নত? লাগিয়া বসা সুন্নত। মুসলমানের মজা সুন্নতে থাকতে হবে। কিসে? সুন্নতে। আল্লাহর নবী ফরমান, আমার আর না একটা সুন্নতের উপরে যদি তোমরা আমল করতে পারো, 100 শহীদের সওয়াব নিয়া কঠিন হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবা। মান তামাসসাক সুন্নতি কুয়াদাকার আজরে শহীদুকা হাসালতুকার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন আও কামা কাল। তাই আপনি একটা সুন্নতের উপরে আমল করতে পারলে আল্লাহ নবী ফরমান 100 শহীদের সওয়াব নিয়ে আমি নবীর সাথে জান্নাতে থাকবা। জান্নাতে যাওনি? সবার জন্য মত নাই দিবে, যাওনি? হ্যাঁ, দরকারি কথার উত্তর তো দরকারি, আর সরকারি কথার উত্তর সরকারি। দরকারি কথার উত্তর সরকারি দিলে চলবো? একবার এরা জিজ্ঞেস করে, হিরে কালাসান তোর না গতকালকে বিয়ার কথা আছে, বিয়া করছস? কোন আশা আশা? আমি কে করছি, আপনারা 10 জনে করছি। কোন কি কয় যে সরকারি কোন যাবো? এই বেটা, জান্নাতে যাওয়া দরকারি না সরকারি? দরকারি। উত্তরটা দরকারি, সবে মিললে লাগবো। জান্নাতে যাওনি নবীজিরে তোয়া না লইয়া, তাইলার ভাষা তাহলে যেত না বইয়া, নবীর সুন্নত যাওয়ার লাগবো লইয়া। তাই কি আমার তার দিবসে নবী যাইতো না ব্যস্ত আপনাদের থইয়া। নবীর সুন্নতের উপর আমল করেন, জিকির করতে থাকেন, সামনে আগাইতে থাকেন, ফাঁক বন্ধ করতে থাকেন, একজনের লোক আরেকজন লাগতে থাকেন। এটা তো সুন্নত। জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাঁক বন্ধ করুন, লাগিয়া ফাঁকিয়া না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাগিয়া লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? ফাঁক বন্ধ হয়েছে, ঠিক নেই? ফাঁকটা হয়ে গেলে মারার জন্য ফুয়া যেটা কেটা শয়তানের কাছে না ফাঁসে? ফাঁসে যেমন যে কোনো কাছে ফাঁক যুগ থাকলে বললাম শয়তানও আছে, ফাঁক কেন আছে? ফাঁক যুগ বন্ধ, শয়তানের কপালই বন্ধ। বাইরে আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ। আমি তো বুড়া মানুষ, আমরা দেশের মানুষ। আমার বাস কত শুনছেন আপনারা? তো আমার বাস শুনবার লেগে আইসেন না। এখানেও বহুত বড় বড় উলামায়ে কেরাম আছে, এরাও শুনবার লেগে আইসেন। আমি অসুস্থ হিসাবে আপনাদের সামনে অল্প আলোচনা করুন, বাকি আল্লাহর মর্জি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। ভাইরা, আমি একটু প্রায় তেলাওয়াত করছি আল্লাহর পবিত্র কালামের পাঠে। এই আয়াতের উপরে কিছু আলোচনা
আল্লাহ তাআলা ফরমান, হে মানব জাতি, তোমরা সতর্ক করছি, মরিও না যতক্ষণ মুসলমান না হও। কেডা ক আল্লাহ গালাগালি বাড়ি বাড়ছে আল্লাহ। আল্লাহ কি ক? মরিও না যতক্ষণ মুসলমান না হও। মরণ তো লাগবো, মরণ লাগবো, না কেউ থাকবো, না কেউ বাঁচবো, না কারো সঙ্গে আছে মরতাম পারি না এরকম আসুন কেউ ও মুসলমান আগারে দুনিয়া কসে বা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। দুনিয়াতে কোনো মানুষ যদি না মরে বাঁচতেন তো যেই নবীর পায়ের ধুলির উছিলা আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন বেহেশত দুজক বানাইছেন। ये जमी ये आसमां ये अर्श ये लौह कलम आपकी सदका किया पैदा ये सारी आलम। সমস্ত দুনিয়া যার পায়ের ধুলির উছিলা সৃষ্টি করেছেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি দুনিয়াতে থাকতেন, উনি যখন চলে গেছে আর কেউ দুনিয়াতে থাকতো না, মরণ হয়। আল্লাহ তাআলা ফরমান, তোমরা মরিও না যতক্ষণ মুসলমান না হও। শুধু একটা কথার ব্যাখ্যা লয়ে বাড়ি যাবেন, মুসলমান কারে কর, এই কথাটার ব্যাখ্যা। এবারে বাজি রাজি, আমিও বললাম ডাকছি বাজি, আপনারাও রাজি। আপনারা যদি উল্টা থাকুন আমিও উল্টা। বাঙালিরা তো উনি বাজি ডাক্তার, সারাও ডাক্তার। তাই বাইরা মুসলমান কাকে বলে এই কথাটা জানা সমস্ত মুসলমানদের জীবনের 1 নম্বর সবক, 1 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ মুসলমান কারে ক এই কথাটা জানা কি ফরজ। এবারে জোরে কও, জানা কি ফরজ। তোমার তো তাহলে লাগবো গরজ। কি হইব ফরজ? তোমার যদি না থাকে গরজ, যার লাগে আওতার বেড়া হিবিড়ি যদি রাস্তার মধ্যে বেড়া, কি করবো? তোমার বাড়ির আওতার বেড়া বেটেনদের রাস্তা থেকে বেড়া। এই তাই খবর রাখ, মুসলমান কাকে বলে এই কথাটা জানা আপনি আমার জীবনের 1 নম্বর সবক, জানাটা ফরজ। আপনি মনে মনে ভাবছেন আমার বাপ দাদা মুসলমান ছিল, এই সত্যি আমরা মুসলমান, তাইলে আপনার এটা গাঁজাভুরি দাবি, তাইলে এটা আপনার গাঁজাভুরি দাবি। बाप दादा थे मुसलमान, तुमके जब इसलिए कहते मुसलमान हमारा सब। বাপ মুসলমানের যদি ভূত মুসলমান হইতো তাইলে নূহ আলাইহিস সালামের ভূত কেন মুসলমান কইতো? এত ভূত মুসলমান যদি বাপ মুসলমান হইতো তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আর লুইডারে মুসলমান কইতো। বোঝা গেল বাপ মুসলমান হইলে ভূত মুসলমান হয় না, ভূত মুসলমান হইলে বাপ মুসলমান হয় না। মুসলমান কারে জানো লাগবো, মানো লাগবো। মুসলমানি বিবি বাচ্চার মাঝে রাখিয়া নিজের মধ্যে মুসলমানি লইয়া কবর লাগবো। যেহেতু আল্লাহ ঘোষণা দিচ্ছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না যতক্ষণ মুসলমান না হয়। ইয়া তো কেউ মনে মনে পাবেন আমার নামটা মুসলিম উদ্দিন, আমি একজন মুসলমান, এওলা গাঁজাহুরি দাবি শুধু নামেও মুসলমান হইতে পারে না। পারে পারে মিমো বাবু মিমনু তশরিফে নিস লফজে মুমিন জুজ পায় তারিফে নিস। একবারের নাম রাখছে মিম ওয়ামু মিমনু মুমেন, মিম ওয়ামু মিমনু মুমেন। এর মধ্যে মানুষ নাই, নাম রাখছে মুমেন্ট, আসলে কি নাই মানুষ নাই, তাই মুমেন্ট নাম রাখার মুমেন্ট হইব। দাদা মাইল্লার ঘরের মাইল্লা সেরি হইলাম কাইল্লা, নাম রাখিয়া বলছে বিউটি। কাইল্লা সেরির নাম কি রাখছে? বিউটি। বিউটি ইংরেজি শব্দ, বিউটি মানে সুন্দরী। সেরানতে তো মনে মনে ভাবে আরে বাবারি এইবারের সেরির নাম বিউটি, সুন্দরী। না জানি কিরম সুন্দরী, এই সেরির ব্যাকরণ লাগবো। দুলাভাই অমুক ঠিকানা লইছি, অমুকের বাইক এ অমুক মেয়ের নাম বিউটি, আমার বিয়ার প্রস্তাব লইয়া যাও। দুলাভাই করে ব্যাক কর, প্রস্তাব তো নেমই
প্রস্তাব দিবার আগে বন্ধু বান্ধব লইয়া সেরিডার একটু দেখতে আলো যদি বেজইত পরে হয়ে আমার জুজ করতে না পরে আমি দুলারে গাইলে করতে না দুষ্টারতে না এই কথা কইতারতে না যত করছে দুলা ইটা কইতারতে না দেখতে আলো হ্যাঁ কহ কথা ঠিক হই বন্ধু বান্ধব লইয়া গেছে মেয়েদারে দেখতো আই কপাল দেখতে হয়ে গেছি বেচা দেখতে হয়ে গেছি গা বেচা দুলা ভাই ওইটা মাইলার করে মাইলা ফাইলার তোলার মতন কাজা ইদারা তো পুরা দিছে না তুলছে না দুলাভাই সিঁড়ি হুন্ডার করে রিয়াল গাড়ি দিল নেওয়ান যেত मैं बाबा मैं मनो तशरीफे निश्ते लफ्ज़े मोमेन जुज़्बाए तारीफे निश्ते শুধু নাম রাখলো মুসলমান হয় না মুসলমান কারে জানো লাগবো মানো লাগবো নিজের মাঝে মুসলমান লইয়া বিবি বাচ্চারে মুসলমান রাজ্যা কবর যাও লাগবো যেহেতু আল্লাহ সতর্ক করে দিছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরিও না যতক্ষণ মুসলমান না কথা বুঝা হয় দেখায় কথা বুঝুন কি কই ইয়া তো কেউ মনে মনে পাবেন বেশভূষা মুসলমান হয়ে যায় আমরা এওটা রাহুরি কথা বেশভূষা মানে কাপড় সুপরে বেশভূষা মানে কেউ কাপড় সুপরে মুসলমান হয়ে যায় আমরা আজ বেরুতা না বর আজ বেরুতা না জানি বর বায়েজিদ ওয়াজদারু নে নঙ্গমি দারাদিয়াজি সুরতে বায়েজিদ এরম বুজুর্গ বাবারে জীবন আজকা মক্কার ঘর জিয়ারত কইয়া দেশ লামছে সকল খাফের কৈতর খাইয়া চলছে বিলাই হজে গাইয়া জীবন মক্কার ঘর জিয়ারত করিয়া দেশ লামছে আগের কাতারের মুসল্লি পাগড়িয়ে টাগড়িয়ে আবায়ে কাবায়ে অক্ষরে মাটি দেখার চায় না একবারে কইছেন যেটাও তুমি মুক্কা না গিয়ে মুখের রুমাল কান্দা লই হাঁটো যেটা তুমি যদি মক্কা যাইতে মক্কার ঘরটাই কান্দল জানছ এই বেটা হেও মুসলমান না হেও কি না মুসলমান না বেটা টুপি খালি মাথার দিল হইতো না টুপি মুসলমান এটা বুঝ করে দেও লাগবো টুপি ঠিক না টুপি তো মিস্টার গান্ধীর মাথা তো আছে আসুন না এখনো মার্কেটের মধ্যে গান্ধী ক্যাপ আছে না নাই এর লাগে গান্ধী মুসলমান গান্ধী মুসলমানের বান্ধিও না গান্ধী মুসলমানের বান্ধিও না আকাটার ঘরে রাখা তাই মুসলমান কারে জানুন লাগবো মানুন লাগবো নিজের মাঝে মুসলমানই লইয়া বিবি বাচ্চারে মুসলমান রাখিয়া কবর যাওয়ার লাগবো যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন সতর্ক করেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরিও না যতক্ষণ মুসলমান না হয় তাই শুধু একটা কথারই ব্যাখ্যা মুসলমান কারে এই কথা লইয়া বাড়ি যাইবেন রাজি আমরা তো মুসলমান কই না তো আমরা কি মুসলমান নাকি আমাদের ধর্ম নিরপেক্ষ হ্যাঁ নিরপেক্ষ মানে কি নাও না হাও না এই বেড়া নিরপেক্ষ মানে কি নাও না হাও না একবার তোমরা জিজ্ঞাসা করে তুমি মুসলমান তুমি চুপ করে রয়েছো একটাও কও না তোমার মুসলমান কোন যাইব মুসলমান ধর্মের পক্ষে তখন লাগবো মুসলমান কোনোদিন ধর্মের থেকে নিরপেক্ষ থাকতে পারে না ধর্মরা যদি নিরপেক্ষ মানো তোমার মুসলমানই ক্যান্সার সাপ কুমড়ো ছেড়কে কি করতে কাহা দাওয়া মুসলমানই কেন মুসলমান কোনোদিন ধর্মের নিরপেক্ষ মানতে পারে না তাই শুধু একটা কথা মুসলমান কাকে বলে এই কথাটা জানা ফরজ আল ইসলাম গর্দান নেহাদান বতাত মুসলমান শব্দের ব্যাখ্যা হলো আল ইসলাম গর্দান নেহাদান বতাত মুসলমান শব্দের ব্যাখ্যা হলো আত্মসমর্পণ করা মুসলমান শব্দের ব্যাখ্যা হলো আত্মসমর্পণ করা সারেন্ডার করা কলমার চুক্তির ভিতরে জিন্দেগি যাপনের জন্য ওয়াদা আবদ্ধ হয়ে যাওয়া বুঝাইছে যেই মাত্র তুমি আর আমি করে নিলাম মুসলমানের মূল কলেমা মূল মন্ত্র লা ইলাহা